তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমাদের মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছে, ঠিক কিনা? এবং 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ বলেন না? 2 বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ, ঠিক কিনা? কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি? এজন্য আমার ভাইয়েরা, লুকমান হাকিম তার সন্তানকে বললেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক করবা না, শিরিক হলো বড় জুলুম, ঠিক কিনা? আপনি যদি শিরিক করে ফেলেন আপনার সব আমল বরবাদ। আল্লাহ বললেন, ওয়া মাইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি শিরক করে ফেলে তার জীবনে সব আমল বরবাদ হয়ে যাবে। কার কথা? আল্লাহ। এবং পরকালে সে ক্ষতিগ্রস্ত হবে। অতএব নিজেও শিরক করব না, সন্তানকে উপদেশ দিতে হবে সন্তান যেন শিরকের মধ্যে লিপ্ত না হয়, ঠিক কিনা বলেন? আল্লাহকে চেনাইয়া দিতে হবে, আল্লাহ সম্পর্কে জানাইয়া দিতে হবে, ঠিক কিনা? আগডুম বাগডুম গল্প না বলে, দুনিয়ার সিংহের গল্প বাঘের গল্প না বলে এরকম সাহাবাই কেরামের গল্প শোনাইয়া দেন, ইসলামী কিছু কথা শোনাইয়া দেন। আপনার ছেলে তখন থেকে ইসলাম প্রেমী হয়ে যাবে। যেরকম, ঠিক কিনা? আমার ভাইয়েরা, শিরক থেকে কেমনে বাঁচতে হবে? আপনারা সকলে জানেন ফেরাউনের একজন দাসী ছিল। ওই দাসী ফেরাউনের কন্যারে যখন চুল আশ্রয়া দিচ্ছিল, চিরুনি পড়ে গেল। চিরুনি যখন পড়ে গেল, ফেরাউনের দাসী একজন রে মানে তিনি হলেন কে? তিনি চিরুনিটা নিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। কার নামে নিলেন? আমরাও যখন কোনো কাজ শুরু করি কার নামে করি? জোরে বলেন। ফেরাউনের দাসী যখন বিসমিল্লাহ বলে চিরুনি তুলে নিলেন, হাতের মধ্যে নিলেন, ফেরাউনের কন্যা বলেছেন, কিরে তুমি কার নাম ধরলা? দাসী বলেছে, তোমার আব্বার রব আমার রব যিনি, তিনি তো আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। আমি তো তার নামে নিয়েছি। ফেরাউনের সব কন্যা ফেরাউনকে বিচার দিল। ফেরাউন এবার বলেছে, তুমি আমারে রব মানলে মানো, না হয় তোমারে আগুনে পোড়াবো, তোমার সন্তানকে আগুনে পোড়াবো। আগুনের মধ্যে, কড়াইয়ের মধ্যে তেল গরম করা হলো, তেলের মধ্যে সন্তান কয়েকটাকে ফেলে দেওয়া হলো। সঙ্গে সঙ্গে দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে গেল। এবার দাসীর কোলের মধ্যে দুগ্ধ পুষ্য একটা সন্তান ছিল। দাসী এবার সন্তানের দিকে তাকাই, মনে করে, আহারে এখন তো কোলের সন্তানকে আগুনে ফেলে দেওয়া হবে। আগুনের যখন ফেলে দেওয়ার মতো সময় চলে আসলো, ছোট্ট বাচ্চার মুখ থেকে আওয়াজ বাহির করে দিলেন কে? সন্তান বলেছে, মা আপনি আমার মায়ায়, কালেমার মায়া ছেড়ে দেবেন না, আমার মহাব্বতে পড়ে ইমানের মহাব্বত ছেড়ে দেবেন না। আপনি ক্ষণিকের কষ্ট বরণ করে নেন, আগুনে ঝাঁপ দেন, চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাত অপেক্ষা করছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমার ভাইয়েরা, ইমানের মর্যাদা এত বেশি, ইমানটা এত দামি। আল্লাহ রাসূল বেলাল রে বললেন, ও বেলাল, ফাআযিন লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মুমিন, তুমি ঘোষণা করে দাও মুমিন ছাড়া জান্নাতে কেউ প্রবেশ করবে না, ঠিক কি না? একবার মন থেকে বলেন তো, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে লুকমান হাকিম প্রথম নাম্বার উপদেশ দিলেন সন্তানকে, আল্লাহর সাথে কি কাউকে শরীক করা যাবে? গোলামি করতে হবে কার? আল্লাহ। এরপরে লুকমান হাকিমের উপদেশের পরে আল্লাহর একটি উপদেশ ঢুকাইয়া দিলেন। লুকমান হাকিম কথা বলেছেন,
আল্লাহর জন্য, আর আল্লাহ কথা বলেছেন লুকমান হাকিমের জন্য। সুবহানাল্লাহ বলে। লুকমান হাকিম সন্তানকে বলেছে আল্লাহর সাথে শরীক করবা না, আর আল্লাহ বলেছে মা বাবার সাথে বিয়াদবি করবা না। সুবহানাল্লাহ বলে। আল্লাহর কেমন দয়া, পরের আয়াতে আল্লাহ বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইকা ইলাইয়াল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর সব মানুষদেরকে জানাইয়া দিলেন তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। তোমাদের মা কষ্টের পর কষ্ট সহ্য করে তোমাদেরকে গর্ভধারণ করেছে, ঠিক কিনা? এবং 2 বছর পর্যন্ত তোমাদেরকে দুধ পান করাইছে। সুবহানাল্লাহ বলেন না? 2 বছরে পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ, ঠিক কিনা? কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে। দুনিয়ার জমিনে আছে বলে কদর করেন না, সম্মান করেন না, হারিয়ে গেলে বুঝতে পারবেন মা যে কত দামি, বাবা যে কত দামি। এজন্য আল্লাহ পৃথিবীর সব মানুষকে বললেন, শুধু মুসলিমকে বলে নাই, মুমিনকে বলে নাই, খ্রিস্টান, ইহুদি, নাসারা যত মানুষ আছে প্রত্যেকে যেন তাদের মাকে সম্মান করে। এজন্য আল্লাহ বললেন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, তোমরা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করবা। কার আদেশ? আল্লাহ। জোরে বলেন কার আদেশ? আল্লাহ। এজন্য মা বাবার সাথে ভালো আচরণ করা দরকার আছে না নাই? শালীন ভাষায় কথা বলা দরকার আছে না নাই? আপনি সবল, মা বাবা দুর্বল, শরীরে শক্তি নাই, আপনার সাথে পেরে উঠবে না, আপনি তাই বলে দুর্বলতার সুযোগ নিয়ে মন যা চাই তা ব্যবহার করতে পারেন না, ঠিক কিনা? সম্মান দেখে কথা বলেন। আপনিও যেই দিন বাবা হবেন আপনাকে সম্মান করে কথা বলবে আপনার সন্তানরা, ঠিক কিনা? এখন যদি তুমি বেয়াদবি করো, তোমার সন্তানরা তার চাইতে ডাবল গতিতে তোমার সাথে বেয়াদবি করবে। জোরে কোন ঠিক কিনা? অতএব মা বাবার সাথে সুন্দর আচরণ করা দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, এরপরে লুকমান হাকিম তার সন্তানরা আল্লাহর ক্ষমতা সম্পর্কে জানালেন। 3 নম্বর উপদেশ হলো ইয়া বুনাইয়া ইতাকু মিসকাল হাববাতিন মিন খারদালিন ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খবীর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাইয়া দিলেন লুকমান হাকিম তার সন্তানরে বলেছে, ও সন্তান তুমি কি জানো আল্লাহ তেমন আল্লাহ, কোনো কিছু যদি সরিষার দানা পরিমাণ শিলা গর্ভে থাকে, অর্থাৎ পাথরের ভেতরে থাকে, আর জমিনের নিচেও যদি থাকে, আর আসমানেও যদি থাকে, সরিষার দানা পরিমাণ এগুলা আল্লাহ তাআলা হাজির করবে। আল্লাহু আকবার। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সবগুলা ওজন করবেন কে? পড়েন তো ফামাইয়া আমাল মিসকাল যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকাল যাররাতিন। কেউ দেখে নাই, দেখেন কে? আল্লাহ। দুনিয়ার সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ কি কখনো ফাঁকি দেওয়া যাবে নাকি? কি উদাহরণ আল্লাহ দিলেন, লুকমান হাকিম কি কথা বললেন। আল্লাহ জানে পাথরের ভেতরেও সামান্য কিছু যদি থাকে, জমিনের নিচেও যদি সামান্য কিছু থাকে, আকাশেও যদি সরিষার দানা পরিমাণ থাকে, সবগুলো একজনই হাজির করবে। তিনি হলেন কে? আল্লাহ হাজির করবে। অতএব ভয় করতে হবে কারে? আল্লাহর ভয় তো নাই। আহা, এক মুরব্বী নাকি চিড়িয়াখানায় ঢুকেছে, মুরব্বী লাঠি ভর দিয়া দিয়া চলছে, হঠাৎ করে ঘোষণা এসেছে বাঘের কাছার দরজা খোলা আছে, বাঘ বাগির হয়েছে।
এখন যেই মুরব্বী একটু আগে লাঠিতে ভর দিয়ে হেঁটেছে, সেই মুরব্বী লাঠি ফেলাইয়া এমন ভাবে দৌড় মারছে, হরিণও শর্মিন্দা হয়ে গেছে। আছে না নাই? একটু আগে যেই মুরব্বী আস্তে আস্তে ধীরে ধীরে হাঁটছিল, বাঘ বাহির হয়েছে যখন বলছে, লাঠি ফেলাইয়া দৌড় মারছে। এরকম আছে না না? আমার ভাইয়েরা, সৃষ্টি জীবের ভয়ে যদি তোমার এই অবস্থা হয়, এই শক্তিশালী জীব যিনি সৃষ্টি করেছেন, শক্তিশালী আল্লাহ, সে আল্লাহর ভয়টা অনেক গুণে থাকা দরকার আছে না নাই? বাঘ আসছে বলে, খাঁচা থেকে বাঘ বাহির হয়েছে বললে যেমন আপনি দৌড়াদৌড়ি করেন, ছোটাছুটি করেন, আপনার অন্তরে যদি থাকে ওয়ানাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ বললেন আমি তো মানুষের শাহরগের কাছে আছি। এই যে শাহরগ যত কাছে, তার চাইতে আমি তো কাছেই আছি। তোমরা বাঘের বয়ে যেমন দৌড়াও, কোন অন্যায় কাজ করার আগে ঠিক তেমন ভাবে দৌড় মারবা, ঠিক কিনা? কারণ কিয়ামতের দিনে ক্বারা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। সব আমল নামার সবগুলা হাজির করবেন কে? পড়তে বলবে, আপনি সবগুলা দেখবেন। এজন্য লোকমান হাকিম তার সন্তানরে বলে যে, সন্তান তুমি আস্তে আস্তে বড় হবা, এই কথা মনে রাখবা। তোমার ছোট থেকে ছোট, বড় থেকে বড় সব কাজ আল্লাহ তাআলা হাজির করবে। অতএব চলার সময় আল্লাহরে ভয় করে চলবা। সুবহানাল্লাহ বলেন। এই ওয়াজগুলাকে আমরা করতে পারবো কি? ইনশাআল্লাহ বলেন না? করেন, ফ্যামিলি বৈঠক করেন, বোঝান। যদি ফ্যামিলি বৈঠক করেন, একজন আরেকজনকে উপদেশ দেন, সংসারটারে জান্নাতের টুকরা বানাবেন কে? আল্লাহ। এরপরে লুকমান হাকিম 4 নম্বরে উপদেশ দিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। লুকমান হাকিম বললেন, ও সন্তান, নামাজ কায়েম করো। তুমি ক্রিকেট খেলবা, তুমি বিভিন্ন কিছু খেলবা, আজান শুনবা, সঙ্গে সঙ্গে তুমি নামাজ পড়তে চলে যাবা, তোমার বন্ধু বান্ধবকেও নিয়ে যাবা। সুবহানাল্লাহ বলে। শুধু তুমি একা পড়বা না, তোমার বন্ধুরাও নামাজের দাওয়াত দিয়ে নিয়ে যাবা। যা করবা করো, খেলা করো, একটু আনন্দ করো, কিন্তু আজান যখন শুনবা আল্লাহর জন্য নামাজ পড়তে চলে যাবা। ঠিক কি না? এই উপদেশগুলো দেওয়া দরকার আছে না নাই? অনেক বাবারা বলছে, আমি নিজেও তো পড়ি না, কেমনে উপদেশ দেব? ঠিক কি না বলেন না? আগে আপনারা পড়া শুরু করেন, তারপরে উপদেশ দিয়ে দেন, তাহলে সংসারটারে জান্নাতের টুকরা বানাইয়া দিবেন কে? রাসূল বলেছেন, মুরু আওলাদাকুম বিস-সালাম ওয়া হুম আবনাউ 7 সিনিন ওয়াদরিবুহুম আলাইহা ওয়া হুম আবনাউ 10 সিনিন ওয়া ফাররিকু বাইনাহুম ফিল মাদাজি। তোমাদের সন্তান যখন 7 বছর হবে, আস্তে আস্তে নামাজের তাগিদ দাও, আর যখন 10 বছর হয়ে যাবে নামাজ না পড়লে প্রহার করো। ঠিক কি না? এজন্য 7, 8, 9, 10 এই বছরে থাকলে মাঝে মধ্যে মসজিদে আনবেন, মাঝে মধ্যে মসজিদে আনবেন। তবে একেবারে ছোট্ট সন্তান যারা আপনার কথা বুঝবে না, যারা কান্না করলে থামো বললে আরো বেশি করে কান্না করবে, বুঝবে না, এরকম সন্তানদেরকে নয়, যারা একটু করে বুঝে 9, 8, 10 এই বছরে পতিত হয়েছে, তাদেরকে মসজিদে আনেন। একেবারে ছোট্ট সন্তান আনার কারণে মসজিদে যখন কান্না করে তখন নামাজের ব্যাঘাত ঘটে। ঠিক কিনা বলেন না? সন্তানকে আনেন, আনার পরে আপনি বুঝিয়ে দেন, এখানে থাকো, এই যে উপরে বড়রা থাকবে, নিচে ছোটরা থাকবে, এখান থেকেই তো আদব শিখতে হবে। জোরে কোন ঠিক কিনা? আদব শিখাতে হবে, বড়দেরকে সম্মান করো, তুমি পেছনে থাকো। ঠিক কিনা বলে? এটাই হলো তরিকা। আল্লাহ তাআলা সন্তানদেরকে নামাজের আদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আমার ভাইয়েরা, নামাজ কায়েম করতে হবে, নামাজ পড়তে হবে। এরপরে সন্তানকে আদেশ দিলেন, ওয়া'মুর বিল মা'রুফ, সৎ কাজের আদেশ দিবা, ওয়ানহা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করবা। সৎ কাজের আদেশ দিতে বলছি, অসৎ কাজের নিষেধ করতে বলছি। এই সন্তান, এমন যদি সন্তানরা উপদেশ ধরে, তাহলে ওই সন্তান কি অন্যায় কাজ করবে? জোরে বলেন। এখন তো অনেক মা আছে, বাবা আছে, এখানে নাই,
মানে নিজের বালেক হয়েছে, নিজের ফেরেশতা আছে, কিরামান কাতিবিন আছে, এই জন্য নিজে চুরি করে না, 6 বছরের 5 বছরের মেয়েরে পাঠিয়ে দেয় আরেকজনের মরিচ ক্ষেত থেকে মরিচ চুরি করে আনার জন্য। ঠিক কিনা বলেন না? মনে করে যে আমার গুলা লিখবে, আমার ছোট্ট সন্তান গুলা লিখবে না। ওরে মিয়া, তোমার ছোট্ট মেয়ের গুলা হয়তো লিখছে না বয়স না হওয়ার কারণে, কিন্তু তুমি তো অর্ডার করেছো, তোমার গুলা তো লেখা হবে। ঠিক কিনা বলেন না? সন্তানের গুণাগুলা তোমার আমল নামায় লেখা হবে। ছোট্ট মেয়েকে কান্না থামানোর জন্য যদি গান বাজনা দিয়ে থাকো, নাটক দেখায় থাকো, তার গুনাহ হচ্ছে না, আপনার গুনাহ হচ্ছে। জোরে কোন ঠিক কিনা? ছোট্ট সন্তানকে কান্না থামানোর জন্য যদি মন যা চাই তা দিয়ে থাকেন, গুনাহ আপনার হচ্ছে, যদি আপনার সন্তানের গুনাহ না লেখা হয়। ঠিক কিনা বলেন? এজন্য সন্তানকে অভাব শিখান, যা চাইবে তাই দিবেন না, আপনার থাকলেও দিবেন না। সন্তানকে দায়িত্ববোধ শেখান, অভাবের মধ্যে সন্তানকে বড় করেন, বড় হয়ে যেন বুঝে আমার আব্বা অনেক বড় করে কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে। ঠিক কিনা বলেন না? যা চাই তা যদি দিয়ে দেন আপনার সন্তানকে, তাহলে হিতে বিপরীত হতে পারে, ভবিষ্যতে দিতে না পারলে আপনার বিরুদ্ধে নালিশ করতে পারে। জোরে কোন ঠিক কিনা? এজন্য সন্তানকে সৎ কাজের আদেশ দেন, অসৎ কাজের নিষেধ করেন। আমরা শুধু নিজেরা সৎ কাজ করলে হবে না, মানুষকেও সৎ কাজের আদেশ দিতে হবে। ঠিক কিনা বলেন? অনেক মানুষ ইবাদত করতে করতে এত বেশি ইবাদত করে, মসজিদে ঢুকে যেন মঈনুদ্দিন চিশতি প্রবেশ করছে, ঘরের মধ্যে ঢুকে যেন মঈনুদ্দিন চিশতি ঘরে প্রবেশ করছে, ডানে বামে তাকাই না, স্ত্রীকেও সময় দেই না, মানুষের সাথেও কথা বলে না, ভালো খারাপ শেয়ার করে না। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম তো বুজুর্গি নাই। আপনার ইবাদতে যেমন বুজুর্গি থাকতে হবে, ঘরের মধ্যে নবীর সুন্নাহ থাকতে হবে। মসজিদ থেকে বাহির হইয়া তোমাকে সামাজিকতা রক্ষা করে চলতে হবে। ঠিক কি না? তুমি মসজিদেও এরকম বুজুর্গি ভাব, বাহিরেও বুজুর্গি ভাব, তাহলে তোমার মাধ্যমে সমাজ কেমনে পরিবর্তন হবে? ঠিক কিনা বলেন না? সব কানে দাওয়াতি কাজ করতে হবে যেভাবে পারো। অতএব সন্তানকে লোকমান হাকিম নামাজের আদেশ দিলেন, সৎ কাজের আদেশ দিলেন, অসৎ কাজের নিষেধ করলেন। এরপরে বললেন ওয়াসবির আলা মা আসাবাক, তুমি ধৈর্য ধারণ করবা। কারণ লোকমান হাকিম জানে, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি সৎ কাজের আদেশ দেয়, অসৎ কাজের নিষেধ করে, তার উপরে বিপদ আসতে পারে। জোরে কোন ঠিক কিনা? তার উপরে কি আসতে পারে? বিপদ আসতে পারে। বিপদ আসলে আমরা ভেঙ্গে পড়বো না, পিছপাও হব না, কখনো আল্লাহর উপরে ভরসা করে, কখনো আল্লাহর দরবারে দোয়া করে, কখনো কাউকে ইগনোর করে, অবহেলা করে নিজেকে শান্তির মতো একটি জায়গার মধ্যে রাখতে হবে। টেনশন করা যাবে না, দুশ্চিন্তা করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? ধৈর্য ধারণ করেন। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভেতর বেতার নদী বইছে বারে বার, বইছে বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আমিন বলেন, আরো জোরে বলেন আমিন। তাহলে আমার ভাইয়েরা, তাহলে ধৈর্য ধারণ করার উপদেশ দিবেন, সন্তানকে বলবেন আজকে তুমি ভালো কাটছো, সামনে যদি খারাপ থাকে ধৈর্য ধারণ করবা। এই ঈদে তোমাকে নিয়ে দিতে পারলাম, হতে পারে সামনের ঈদে না নিয়ে দিতেও পারি, তখন ধৈর্য ধারণ করবা। ঠিক কিনা বলেন? ধৈর্য শিখান সন্তানকে। এরপর উপদেশ দিলেন ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন-নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তুমি মানুষকে অবজ্ঞা করে চলো না, মানুষকে অবজ্ঞা করিও না, ছোট ভাবিও না। তুমি যত দামি হও না কেন, তোমার যত ডিগ্রি থাকুক না কেন, তোমার বড়রা মুরব্বীদেরকে সম্মান করে চলিও, অবজ্ঞা করিও না। আর জমিনে চলার সময় অহংকার করে চলিও না, একদম সাদা সিধে জীবন যাপন করো। সুবহানাল্লাহ বলেন না? কি সুন্দর শিক্ষা, কি সুন্দর শিক্ষা। এখন মুরব্বীদেরকে সম্মান করবে তো দূরের কথা, বরং অনেক সময় এর বিপরীত দেখা যায়। ঠিক কিনা বলেন না? লোকমান হাকিম বললেন সন্তানকে মানুষকে অবজ্ঞা করিও না, সম্মান করো। কারণ তুমি যেই সৃষ্টি, তুমি যার সৃষ্টি, যে তোমাকে সৃষ্টি করেছে, তুমি যাকে ছোট ভাবছো তাকেও আল্লাহ সৃষ্টি করেছে। ঠিক কিনা বলেন? সাদা কালা হতে পারে, যখন আপনি একটু কেটে দিবেন রক্ত বাহির হবে একই রকম। সুবহানাল্লাহ বলেন না? অতএব আমরা এক আত্মা থেকে সৃষ্টি,
কাউকে কেউ অবজ্ঞা করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। এরপরে সবশেষ উপদেশ, ওয়াকাসিদ ফি মাশইকা ওয়াগদুদ মিন সাউতিক। লুকমান হাকিম বলেছেন, তুমি চলনের সময় মধ্যম পন্থা অবলম্বন করবে এবং তোমার কণ্ঠস্বর নিচু করবে। কথা যখন বলবা নিচু ভাষায় বলবা, বড় আওয়াজে রাগান্বিত হয়ে কথা বলবা না। কারণ বড় আওয়াজে যদি কথা বলা উত্তম হতো তাহলে গাধার স্বর সবচেয়ে উত্তম হতো, ঠিক কিনা বলেন না? গাধা কত বড় আওয়াজ করে, কিন্তু সবচেয়ে নিকৃষ্ট সুর মনে হয়, স্বর মনে হয়, আওয়াজ মনে হয় গাধার আওয়াজ, ঠিক কিনা বলেন? লোকমান হাকিম তার সন্তানকে বললেন, চলনের সময় তুমি মধ্যম পন্থা অবলম্বন করো, আর বলনের সময় তোমার আওয়াজকে নিচু করো, বড় আওয়াজে তুমি কথা বলিও না। এই শিক্ষাগুলো যদি আজকে পরিবারের মধ্যে থাকে আর পরিবারের সন্তানরাও যদি এই শিক্ষাগুলো মানে, তাহলে পরিবার সমাজ অশান্তির থাকবে না, শান্তির সুশীতল ছায়াতলে বসবাস করার মতো সুন্দর একটি পরিবেশ আল্লাহ দান করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আজকের আলোচনা বুঝে পরিবারের মধ্যে নামাজের আদেশ, নিজেও নামাজ পড়বো, পরিবারটারে ইসলামী পরিবার কিভাবে করা যায়, ইসলামী মাইন্ডের কিভাবে পরিবারের মানুষগুলোকে নিয়ে আসা যায়, সেই চেষ্টা প্রচেষ্টা আমরা চালাবো। আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমরা যেই শিক্ষাগুলো পেলাম, এই শিক্ষাগুলো বাস্তবায়ন করে আল্লাহর প্রিয় বান্দায় পরিণত হওয়ার তৌফিক দান করুন। আমরা পড়ি আমিন। আসসালাম।